ইটস মি ফেরদৌস। স্বপ্নের দেশ জাপানের নতুন একটা ভিডিওতে তোমাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি কথা বলবো জাপানে স্টুডেন্ট ভিসায় তুমি সপ্তাহে কত ঘন্টা কাজ করতে পারবা এবং যখন তোমার ক্লাস অফ থাকবে তখন তুমি কত ঘন্টা কাজ করতে পারবা। তো প্রথমে আসি যে মাসের বা বছরে যেই সময়টাতে তোমার ক্লাস থাকবে তখন তুমি সপ্তাহে 28 ঘন্টা কাজ করতে পারবা। তবে একটা বিষয় হচ্ছে, তুমি যদি 28 ঘন্টার বেশি কাজ করো সেই ক্ষেত্রে তোমার ভিসায় সমস্যা হবে। বর্তমানে জাপান সরকার খুব কঠিন হয়ে গেছে ভিসা সংক্রান্ত বিষয়ে। কোনো রকম সমস্যা দেখলেই তারা আর ভিসা রিনিউ করতেছে না। সেজন্য তুমি চেষ্টা করবা একদম 28 ঘন্টা কাজ না করে 27 ঘন্টা অথবা 27.5 ঘন্টা কাজ করার। তো জাপানে এখন আমরা যারা আছি তারাও এই নিয়মটাই ফলো করতেছি যে লিগালি ব্যাংকে যেই কাজটা আমরা করতেছি সেখানে 27 থেকে 27.5 ঘন্টাই কাজ করতেছি। তুমিও যদি জাপানে আসো সেই ক্ষেত্রে তুমিও সপ্তাহে 27 থেকে 27.5 28 ঘন্টার মতো কাজ করতে পারবা এবং যখন তোমার ক্লাস থাকবে না তখন তুমি সপ্তাহে 40 ঘন্টা কাজ করতে পারবা, কারণ তখন তোমার ক্লাস নেই। তুমি যেহেতু একজন স্টুডেন্ট, তোমার টিউশন ফি এবং অনেক ধরনের খরচ আছে জাপানের লাইফে, সেই জন্য জাপান সরকার থেকেই এই ব্যবস্থাটা করে দিছে যে সপ্তাহে একজন স্টুডেন্ট 40 ঘন্টা কাজ করতে পারবে যখন তার ক্লাস থাকবে না, এবং তখন তুমি দিনের রাতে যে কোনো সময় কাজ করতে পারবা, এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে যখন তোমার ক্লাসটা খোলা থাকবে ওই সময় অনেক জাপানের অনেক গাক্কোতে রাতে কাজ করতে নিষেধ করে যে তুমি রাতে কাজ করতে পারবা না। মূলত জাপানে যারা স্টুডেন্ট আছে এরা রাতে কাজ করে হচ্ছে কারণ হচ্ছে তোমার রাতে বেতনটা বেশি হয় দিনের থেকে, তো সবাই রাতেই কাজ করতে পছন্দ করে। তবে অনেক গাক্কো আছে যারা বলে যে রাতে কাজ করা যাবে না, তবে রাতে বেতনটা বেশি হয়ে থাকে। তো এখন যদি টোটালি আমি বলতে যাই সেক্ষেত্রে তুমি স্টুডেন্ট অবস্থায় যখন তোমার ক্লাস থাকবে তখন তুমি 28 ঘন্টা কাজ করতে পারবা, এবং যখন তোমার হচ্ছে অফ থাকবে, জাপানে দুইটা বড় বন্ধ থাকে, একটা হচ্ছে গরমে আরেকটা হচ্ছে শীতে। তো এই সময় দুটাতে তোমার হচ্ছে প্রায় এক মাস, কোথাও কোথাও এক মাসের বেশিও হয়ে থাকে। এই বন্ধগুলো সাধারণত তোমার জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, এবং গরমেরটা হচ্ছে তোমার জুলাই আগস্ট মাসের পুরাটাই জাপানের গরমের বন্ধ থাকে। জাপান সম্পর্কে আরও তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবা। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে ধন্যবাদ।